আপনি যদি একটা ড্রয়িং এর যে লেআউটটা হয়, এখানে যে লেআউট 1 লেআউট 2 দেখছেন, এখানে যে টাইটেল ব্লক থাকে আপনাদের, আপনি যে কোম্পানিতে জব করেন না কেন সেই কোম্পানির একটা নির্দিষ্ট একটা টেমপ্লেট থাকে, যে টেমপ্লেটটা প্রত্যেকটা ড্রয়িং এর জন্য সেম টেমপ্লেট ইউজ করা হয়। তো এমন যদি হয় সে অবশ্যই সেটা প্রত্যেকটা কোম্পানির জন্য এটা একটা ইউনিক হবে, এবং আপনার কোম্পানির জন্য অবশ্যই এটা একটা ইউনিক। আপনার কোম্পানির যে টাইটেল ব্লকটা ইউজ করা হয় এবং ভিউপোর্টের ভিতরে সেটার অবশ্যই আলাদাভাবে টেমপ্লেট হিসেবে সেভ করা আছে। ওইটা আপনি কিভাবে ইম্পোর্ট করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে এই ড্রয়িং এর ক্ষেত্রে আমি যদি ইম্পোর্ট করতে চাই, এখানে যে কোনো একটা লেআউটের উপরে বা মডেলের উপরে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন ফ্রম লেআউট। ফ্রম লেআউটের ভিতরে আমি ক্লিক করলে এখানে অনেক টেমপ্লেট সেভ করা আছে, এগুলো সবই বাই ডিফল্ট। আপনার যদি কোনো টেমপ্লেট হিসেবে সেভ করা থাকে, আপনাদের কোম্পানির যে টেমপ্লেটটা সেভ করা থাকে সেই সেম টেমপ্লেটটা সিলেক্ট করে আপনি যদি এটা ওপেন করেন, এবং এখানে ওই টেমপ্লেটের ভিতরে কয়টা লেআউট আছে সেটাও এখানে শো করবে। এখানে যেহেতু একটা আছে, আপনার কোনো যদি অনেকগুলা ডাইমেনশনের থাকে, অনেকগুলো লেআউট থাকে বিভিন্ন ডাইমেনশনের, সেক্ষেত্রে এইগুলো এখানে শো করবে। তো আমি এখানে যেহেতু একটা আছে আমি একটা দিলাম। আমার এখানে যে ড্রয়িংটা এটা অনেক ছোট দেখাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি আমি এখানে যে ড্রয়িংটা নিয়েছি ড্রয়িংটা আসলে অনেক ছোট এই পেজের তুলনায়, যার কারণে এরকম মনে হচ্ছে। এখানে ডান কোণার নিচে দেখেন যে এটা অলরেডি প্রি বিল্ড একটা টেমপ্লেট। আপনাদের কোম্পানির টেমপ্লেট অবশ্যই এই টাইপের হবে, এই ধরনের ইনফরমেশন ওখানে থাকবে। তো অবশ্যই আপনি যখন কাজ করবেন, আমি আপনাকে রিকমেন্ড করবো যে অবশ্যই এভাবে টেমপ্লেট ইনসার্ট করে নেবেন, তাহলে আপনাকে বারবার টেমপ্লেট তৈরি করতে হবে না, সরি লেআউট তৈরি করতে হবে না, এক টেমপ্লেটে আপনি বারবার কাজ করতে পারবেন।